অর্ডার কনফার্ম করার সময় আমার এতটা খেয়াল ছিল না যে আমার কাছে হচ্ছে স্কোয়ার শেপের মোল্ড বড় সাইজেরটা নেই। তো আমি যেহেতু অর্ডার কনফার্ম করে ফেলেছি আর আমার হাতে সময় অল্প ছিল যে আমি ওই টাইমের মধ্যে একটা বড় কেক মোল্ড অ্যারেঞ্জ করতে পারতাম না। তো যাই হোক আমি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ayat'screation-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো এই কেকটা ছিল হচ্ছে আমার 3 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের অর্ডার ছিল। আর কেকটা যে অর্ডার করেছিল সে হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে কেকটা চাচ্ছিল, কিন্তু আমার কাছে 7 ইঞ্চির স্কোয়ার মোল্ড ছাড়া আর কোনোই স্কোয়ার মোল্ড নেই। অর্ডার কনফার্ম করার সময় আমার এতটা খেয়াল ছিল না যে আমার কাছে হচ্ছে স্কোয়ার শেপের মোল্ড বড় সাইজেরটা নেই। তো আমি যেহেতু অর্ডার কনফার্ম করে ফেলেছি আর আমার হাতে সময় অল্প ছিল যে আমি ওই টাইমের মধ্যে একটা বড় কেক মোল্ড অ্যারেঞ্জ করতে পারতাম না। তো যাই হোক আমি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেক বানানোর জন্য সবার প্রথমেই আমি কেকের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো চেলে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। দেন আমি একটা মিক্সিং বোল নিই, আর আমি মিক্সিং বোলে ডিম নিয়ে নিয়েছি 5টা। তো আমি ডিমের মধ্যে চিনি অ্যাড করে বিটারের সাহায্যে বিট করে ডিমের পারফেক্ট একটা ম্যারাং তৈরি করে নিলাম। তেল এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকটু বিট করে তার মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো যেই আগে চেলে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে কেক ব্যাটারটা তৈরি করে নিলাম। কেক তৈরিতে আমি আজকে ব্যবহার করছি 7 ইঞ্চির স্কোয়ার শেপের মোল্ড এবং 7 ইঞ্চির একটা পাউন্ড কেকের মোল্ড। 2টা মোল্ডেই আমি কাগজ বিছিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেক ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেক বানাতে গিয়ে মাঝে মধ্যে আমি এরকম বিপদে পড়ে যাই, আর বিপদে পড়লেও আমি নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে পারি, তো আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি কেক 2টাকে ওভেনে দিয়ে বেক করে নিয়েছি। কেক যখন বেক হচ্ছিল ওই টাইমটাতেই আমি কেকের ক্রিমটাকে রেডি করে নিয়েছি। চলুন কেক ডেকোরেশনের পর্বে চলে যাই। আমি 7 ইঞ্চির স্কোয়ার মোল্ডে যে কেকটা বেক করেছিলাম সেই কেকটা ডিমোল্ড করে নিয়ে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি কেকটাকে একটু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি এই খণ্ড খণ্ড কেক ডেকোরেশন করে স্কোয়ার শেপের একটা কেক তৈরি করব। কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এখন আমি তার মধ্যে আমি যে কেকগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে সাজিয়ে দিচ্ছি। কেকের লেয়ারগুলো সাজানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে দিচ্ছি। এভাবেই আমি কেকের বাকি লেয়ারগুলো সাজিয়ে তারপর হচ্ছে সুগার সিরাপ দিয়ে এবং কেকের ক্রিম দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। কেকের লাস্ট লেয়ার সেট করে কেকের উপরে এবং চারপাশে একটু ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। কেকের চারপাশের ক্রিমটা আমি কয়েক কালারে দিয়েছি। কেকের উপরের এবং চারপাশের ক্রিমটাকে সেট করে নিয়েছি। স্কোয়ার শেপ কেকের ক্ষেত্রে সবসময় ফিনিশিং আনাটা একটু কঠিন লাগে আমার কাছে। আমি জানি না অন্যদের কাছে এটা কেমন লাগে, তবে আমার কাছে একটু কঠিন লাগে। আমার কাছে মনে হয় যে রাউন্ড কেকগুলোতে ফিনিশিং আনাটা খুব সহজেই হয়ে যায় বা একটু সময় কম লাগে। আমার কেকের ফিনিশিং আনা হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ আমার কেকের ফিনিশিংটা মোটামুটি ভালোই হয়েছে। এখন আমি কেকের উপরে 1M নজলের সাহায্যে কিছু গোলাপ দিয়ে দিচ্ছি। আর আজকের কেক ডেকোরেশনের ক্ষেত্রে আমি একটু কালারফুল ক্রিম অ্যাড করেছি এবং কেক ডেকোরেশন করার পর কেকটা অনেক কালারফুল লাগছিল। এবং কেকের উপরে বার্থডে উইশটা লিখে দিলাম। আর কেকটাকে আরেকটু বেশি গর্জিয়াস করতে আমি কেকের উপরে কিছু কালারফুল স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। এর নিচেও আমি একটা বর্ডার দিয়ে দিয়েছি, আর ওভারঅল এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।